আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন ভয়ঙ্কর সাপ দিয়া কিভাবে কি করে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, এই বিদেশিরা সাপ দিয়া এক গর্তের ভিতরে ঢুকাই দিছে, আর এই গর্তের ভিতর থেকে কি বের হয় একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। কি আজব! হ্যাঁ, এই ভয়ঙ্কর সাপ রে, ওরা ওরা ভয় পানা। বিষাক্ত সাপ ওরা লালন পালন করে শিকারি বানায় ফেলাইছে। দেখবেন অল্প অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কি বের হয় গর্তের ভিতর থেকে। মানে একটা বস্তা ভরে ফেলবে। হ্যাঁ, একটা বস্তা এই যে বেরানি শুরু হয়েছে। দেখুন দেখুন দেখুন, এই যে ইঁদুর বাড়িতেছে। সাপ দিয়া গর্ত থেকে ইঁদুর বাইর করতেছে। হ্যাঁ, কি অসাধারণ টেকনিক ওদের কাছে। অসাধারণ অসাধারণ। ইঁদুর তো আসলে একটা ক্ষতিকর প্রাণী। ওরা জানে ইঁদুর ফসলের প্রচুর ক্ষতি করে। প্রতিটা মৌসুমে 20 থেকে 25% ক্ষতি এই ইঁদুরে করে। আর বিদেশিরা এই সাপের মাধ্যমে দেখেন কিভাবে ইঁদুর বাইর করতেছে গর্ত থেকে। একদিকে ওরা ইঁদুর খাইতেছে, আরেকদিকে ফসল রক্ষা করতেছে ইঁদুরের আক্রমণ থেকে। ও, কি অসাধারণ! আর বাঙালিরা হইলে কি করলো হইলে, সাপ দেখে মনে করেন দুইটা লাভ দিল হইলে, ঠিক আছে, দুইটা লাভ দিয়া পড়িয়া হাত মাত ভাইঙ্গা মাথা ফাড়াইয়া নাচ বিলাস করে লাইল হইলে। দেখছেন কি অবস্থা? বিদেশিদের মাথায় কি টেকনিক! হ্যাঁ, দেন বস্তা ভরে লাইছে, এক বস্তা ইঁদুর। এই ইঁদুর মনে ওরা নিজেরাও খায়, বাজারও বিক্রি করে। কি পরিমাণে একটা গর্তের ভিতরে কি পরিমাণে ইঁদুর থাকে! সাপটা কিন্তু এখনো বের হয় নাই, ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যে মনে বের শেষ। গর্তের ইঁদুর সব শেষ, সবটি ধরে লাইছে। এখন সাপটারে বের করবে। দেখেন দেখেন কি দিয়ে সাপ বের করতেছে। এই রে, কি অসাধারণ টেকনিক! হ্যাঁ, বাজনা বাজাইতেছে, আর ওই দিক দিয়ে সাপ বের হবে মনে হয়। এই যে সাপ বেরিয়ে পড়ছে। দেখছেন অবস্থা? সাপটা বেরিয়ে পড়ছে। ও, আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন ভয়ঙ্কর সাপ দিয়া কিভাবে কি করে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, এই বিদেশিরা সাপ দিয়া এক গর্তের ভিতরে ঢুকাই দিছে, আর এই গর্তের ভিতর থেকে কি বের হয় একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। কি আজব! হ্যাঁ, এই ভয়ঙ্কর সাপ রে, ওরা ওরা ভয় পানা। বিষাক্ত সাপ ওরা লালন পালন করে শিকারি বানায় ফেলাইছে। দেখবেন অল্প অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কি বের হয় গর্তের ভিতর থেকে। মানে একটা বস্তা ভরে ফেলবে। হ্যাঁ, একটা বস্তা এই যে বেরানি শুরু হয়েছে। দেখুন দেখুন দেখুন, এই যে ইঁদুর বাড়িতেছে। সাপ দিয়া গর্ত থেকে ইঁদুর বাইর করতেছে। হ্যাঁ, কি অসাধারণ টেকনিক ওদের কাছে। অসাধারণ অসাধারণ। ইঁদুর তো আসলে একটা ক্ষতিকর প্রাণী। ওরা জানে ইঁদুর ফসলের প্রচুর ক্ষতি করে। প্রতিটা মৌসুমে 20 থেকে 25% ক্ষতি এই ইঁদুরে করে। আর বিদেশিরা এই সাপের মাধ্যমে দেখেন কিভাবে ইঁদুর বাইর করতেছে গর্ত থেকে। একদিকে ওরা ইঁদুর খাইতেছে, আরেকদিকে ফসল রক্ষা করতেছে ইঁদুরের আক্রমণ থেকে। ও, কি অসাধারণ! আর বাঙালিরা হইলে কি করলো হইলে, সাপ দেখে মনে করেন দুইটা লাভ দিল হইলে, ঠিক আছে, দুইটা লাভ দিয়া পড়িয়া হাত মাত ভাইঙ্গা মাথা ফাড়াইয়া নাচ বিলাস করে লাইল হইলে। দেখছেন কি অবস্থা? বিদেশিদের মাথায় কি টেকনিক! হ্যাঁ, দেন বস্তা ভরে লাইছে, এক বস্তা ইঁদুর। এই ইঁদুর মনে ওরা নিজেরাও খায়, বাজারও বিক্রি করে। কি পরিমাণে একটা গর্তের ভিতরে কি পরিমাণে ইঁদুর থাকে! সাপটা কিন্তু এখনো বের হয় নাই, ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যে মনে বের শেষ। গর্তের ইঁদুর সব শেষ, সবটি ধরে লাইছে। এখন সাপটারে বের করবে। দেখেন দেখেন কি দিয়ে সাপ বের করতেছে। এই রে, কি অসাধারণ টেকনিক! হ্যাঁ, বাজনা বাজাইতেছে, আর ওই দিক দিয়ে সাপ বের হবে মনে হয়। এই যে সাপ বেরিয়ে পড়ছে। দেখছেন অবস্থা? সাপটা বেরিয়ে পড়ছে। ও, আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন ভয়ঙ্কর সাপ দিয়া কিভাবে কি করে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, এই বিদেশিরা সাপ দিয়া এক গর্তের ভিতরে ঢুকাই দিছে, আর এই গর্তের ভিতর থেকে কি বের হয় একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। কি আজব! হ্যাঁ, এই ভয়ঙ্কর সাপ রে, ওরা ওরা ভয় পানা। বিষাক্ত সাপ ওরা লালন পালন করে শিকারি বানায় ফেলাইছে। দেখবেন অল্প অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কি বের হয় গর্তের ভিতর থেকে। মানে একটা বস্তা ভরে ফেলবে। হ্যাঁ, একটা বস্তা এই যে বেরানি শুরু হয়েছে। দেখুন দেখুন দেখুন, এই যে ইঁদুর বাড়িতেছে। সাপ দিয়া গর্ত থেকে ইঁদুর বাইর করতেছে। হ্যাঁ, কি অসাধারণ টেকনিক ওদের কাছে। অসাধারণ অসাধারণ। ইঁদুর তো আসলে একটা ক্ষতিকর প্রাণী। ওরা জানে ইঁদুর ফসলের প্রচুর ক্ষতি করে। প্রতিটা মৌসুমে 20 থেকে 25% ক্ষতি এই ইঁদুরে করে। আর বিদেশিরা এই সাপের মাধ্যমে দেখেন কিভাবে ইঁদুর বাইর করতেছে গর্ত থেকে। একদিকে ওরা ইঁদুর খাইতেছে, আরেকদিকে ফসল রক্ষা করতেছে ইঁদুরের আক্রমণ থেকে। ও, কি অসাধারণ! আর বাঙালিরা হইলে কি করলো হইলে, সাপ দেখে মনে করেন দুইটা লাভ দিল হইলে, ঠিক আছে, দুইটা লাভ দিয়া পড়িয়া হাত মাত ভাইঙ্গা মাথা ফাড়াইয়া নাচ বিলাস করে লাইল হইলে। দেখছেন কি অবস্থা? বিদেশিদের মাথায় কি টেকনিক! হ্যাঁ, দেন বস্তা ভরে লাইছে, এক বস্তা ইঁদুর। এই ইঁদুর মনে ওরা নিজেরাও খায়, বাজারও বিক্রি করে। কি পরিমাণে একটা গর্তের ভিতরে কি পরিমাণে ইঁদুর থাকে! সাপটা কিন্তু এখনো বের হয় নাই, ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যে মনে বের শেষ। গর্তের ইঁদুর সব শেষ, সবটি ধরে লাইছে। এখন সাপটারে বের করবে। দেখেন দেখেন কি দিয়ে সাপ বের করতেছে। এই রে, কি অসাধারণ টেকনিক! হ্যাঁ, বাজনা বাজাইতেছে, আর ওই দিক দিয়ে সাপ বের হবে মনে হয়। এই যে সাপ বেরিয়ে পড়ছে। ধন্যবাদ দেখছেন অবস্থা? সবাইকে। সাপটা বেরিয়ে যারা পড়ছে। আমার ও, ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।